নামটা কি বদলে দেয়া যায়? বাংলাদেশ ক্রিকেটের পাশে সহযোগী দেশ স্পেশালিস্ট ট্যাগটা খুব মানিয়ে যাচ্ছে। আবারও সেই চেনা গল্প, আবারও এক সহযোগী দেশের কাছে লজ্জার হার। এবার নামটা সংযুক্ত আরব আমিরাত, হংকং, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এদের পাশে এবার জায়গা করে নিল তারা। গল্পটা নতুন কিছু নয়, কিন্তু প্রতিবারই যেন দেশের ক্রিকেট ভক্তদের একটু বেশি করে কষ্ট দেয়। 2006 সালে টি-20 যাত্রা শুরু, এরপর কেটে গেছে দেড় যুগ। অথচ এতদিন পরও বাংলাদেশের জন্য এই ফরম্যাটে সহযোগীদের বিপক্ষে জয় যেন ভাগ্যের ব্যাপার। এক এক করে 10টি হার, শুধু সংখ্যায় নয়, এটি টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এক অনন্য লজ্জার বিশ্ব রেকর্ড। কে বলবে এই দেশ একসময় ভারতের সঙ্গে হেসে খেলে ওয়ানডে সিরিজ জিতেছিল? 2024 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2-1 সিরিজ হার, তারপর কোচ পরিবর্তন এবং নানাবিধ নাটক। নতুন আশার আলো হিসেবে এলেন ফিল সিমন্স, যিনি ওয়েস্ট ইন্ডিজকে টি-20 বিশ্বকাপ এনে দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ, তারা যেন অন্য গ্রহের ক্রিকেট খেলে। গতকাল শারজা ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাতের বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলে 205 রান, বেশ ভালো স্কোর। কিন্তু এরপর আমিরাতের ব্যাটাররা যেন সিমেন্টের মতো শক্ত মনোবলে চেপে বসলো। এক বল হাতে রেখে সেই রান তাড়া করে ম্যাচ জিতে নিল আমিরাত। এটাই কি সবচেয়ে বড় ধাক্কা? না, এই জয় আরও এক ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো কোনো সহযোগী দেশ টেস্ট খেলুড়ে দলের দেয়া 200+ রান তাড়া করে ম্যাচ জিতেছে। এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে। 2015 সালে 191 রান চেস করে জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। এবার সেটাকেও ছাড়িয়ে গেল আমিরাত। সত্যি বলতে কি, ক্রিকেটে অঘটন শব্দটা বাংলাদেশের ভক্তদের জন্য এখন কৌতুক, কেননা এটাই তো নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ হারবে, টিম মিটিং হবে, 2-1টা আশার বাণী শোনা যাবে, তারপর আবারও হার। ঘুরে ফিরে সেই একই চিত্রনাট্য, শুধু প্রতিপক্ষ বদলায়। স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, হংকং, আমেরিকা, এবার আমিরাত, সব মিলিয়ে 10। আর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এটি সর্বোচ্চ। এমনকি ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাও এতটা উদার নয়। একটা সময় ছিল যখন 200 রান করলেই দল নিশ্চিত জয়ের সম্ভাবনার আঁচ করত। এখন বাংলাদেশ 200 রান করলেও প্রতিপক্ষের হাসি থামে না, কারণ জানে সুযোগ আছে। আর এই সুযোগটাই বারবার কাজে লাগাচ্ছে সহযোগীরা। বাংলাদেশ এবার সিরিজটা জিততে পারে, আমিরাতকে হারিয়েও ফিরতে পারে, কিন্তু এই হারের দাগ মুছে ফেলা যাবে না। এই হার ক্রিকেট বিশ্বকে মনে করিয়ে দিয়েছে সহযোগীরা এগোচ্ছে, বাংলাদেশ শুধু অতীতের গল্প শুনিয়ে পিছিয়ে পড়ছে। মুবিন আহমেদ, সময়ের আলো।